প্রত্যেকটা দেশেতে দুটো করে বিষয় আছে, একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ। তখন এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, আমাদের নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জন্মস্থান কোথায়? মক্কায়। তো শুধু নবীজির জন্ম মক্কায় ছিল, আর লোকের ছিল না? আবু জাহেল, তারপর আবু লাহাব, এদের জন্ম কোথায়? মক্কায়। মক্কায় কি সবাই মুসলমান? তার মধ্যে কাফের, মানে মুসলমানদের মধ্যে বলতেছি, মুসলমানদের কথাই বলতেছি, মুসলমানদের মধ্যে কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক আছে না? অবশ্যই আছে। মুসা আলাইহিস সালামের জন্ম কোথায়? মিশরে। মিশরে কি শুধু মুসা আলাইহিস সালামের জন্ম ছিল? আল্লাহর জন্ম ছিল না? অবশ্যই ছিল। ফেরাউন, ফেরাউনের জন্ম কিন্তু মিশরে ছিল। তো এই জন্যে যদি সৌদির উপর কেউ হামলা করে, আমরা কি চাবো যে সৌদি ধ্বংস হয়ে যাক? কারণ সেখানে আবু লাহাব, আবু জাহেলের জন্ম ছিল। বা মিশরে কেউ হামলা করুক, বা সেখানে ফেরাউনের জন্ম ছিল এবং সেখানে বেঈমান, মুশরিক, মুনাফিক আছে, এই জন্য কি আমরা তাদের ধ্বংস চাবো, ধ্বংস কামনা করব? তো অনুরূপভাবে ইরানে সবাই যে শিয়া তা কিন্তু না। শিয়ার মধ্যে তারপর আপনার ওখানে তো মুসলমান আছে না? অবশ্যই অনেক সংখ্যক মুসলমান আছে। এই জন্য কি আমরা কখনো চাবো যে শিয়া আমাদের নবীজির দুশ্মন বা আল্লাহর দুশ্মন, তাদের আকীদাগত ত্রুটি আছে, তারা মুশরিক, কাফের, এই জন্য কি আমরা তাদের ধ্বংস চাবো? শোনেন, আমি আপনাদেরকে একটা কথা বলি। এই বর্তমান সময়ে যে ব্যক্তি ইসরায়েলের একটা মশাকে মারবে, আমরা দেখে সেটাতে শান্তি পাই, মানে আমাদের মন জুড়ায়। কারণ আপনি দেখেন নাই যে পরিবারের সবাই, একটা পরিবারে 7টা-8টা করে জনসংখ্যা ছিল, সবাই মারা গেছে, শুধু একজন বেঁচে ছিলেন। দেখেন না এই দৃশ্যগুলো? কত অবুঝ শিশু, সবাই মারা গেছে, শুধু শিশুটা বেঁচে ছিল। এরকম দৃশ্য দেখেননি? ইরান ইসরায়েলের উপর মারতেছে, বোমা মারতেছে তাদের স্বার্থের জন্য, মারুক সমস্যা নাই, কিন্তু আমাদের দেখে মন জুড়াইতেছে। তাহলে কেন এরকম দ্বন্দ্ব? কথাটা আবার বুঝেন। আপনার ইরানের মধ্যে সবাই যে শিয়া তা কিন্তু না, মুসলমান তো অবশ্যই আছে, অবশ্যই মুসলমান আছে। এখন আপনার পয়েন্টে আসি। এখন আপনারা কি যুক্তি দেখাইতে পারেন যে তারা তাদের স্বার্থের জন্য করতেছে? আরে করুক না, সে তাদের স্বার্থের জন্য তারা করুক, সমস্যা নেই। তারা মধ্যপ্রাচ্য শাসন করতে চায়। আরে একটা কথা শোনেন, ফেরাউন কে ছিলেন জানেন? ফেরাউন বলছিল যে ফাকাল আনা রব্বুকুমুল আলা, হে মানুষ তোমরা শোনো, আমি তোমাদের রব। শুধু রব নই, আমি তোমাদের বড় রব, বড় সৃষ্টিকর্তা। আল্লাহ কি তাকে ধ্বংস করেনি? টিকে আছে পৃথিবীর মধ্যে। যিনি দাবি করেছিলেন যে তিনি হচ্ছেন আল্লাহ, আল্লাহ তো তাকেও ছাড় দেয়নি, তাকেও মেরে ফেলছে। যদি ইরান এমনটা মনে করে যে আমি হচ্ছি এই পৃথিবীর শাসনকর্তা, ইরানও ধ্বংস হবে, সমস্যা কই? এখানে সমস্যা কই? আমার কথাতে যদি ভাই ভুল হয়ে থাকে, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিন। আবার কেউ আমাকে বা আমার কথাগুলো ধরিয়ে দেন যে এটা ভুল হয়েছে, তোমার এটা কথা ঠিক হয়নি, আমি সংশোধন করব। ভাই কেউ সমালোচনা করিয়েন না, আল্লাহর রাস্তায় হাত জোর করে বলতেছি, কেউ সমালোচনা করিয়েন না। যদি আমার কথার মধ্যে ভুল হয়ে থাকে তাহলে আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দেন। আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক মুসলমান, আমরা কিন্তু বেঈমান, মুশরিক, কাফের, মুশরিক সব মিলেমিশে আছি। এই জন্য ইরানেও আছে, কিন্তু আমাদের শান্তিটা এই জায়গায়। ইরান থেকে যখন একটা মিসাইল মারে ইসরায়েলে এবং তারা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, এগুলো দেখে আমাদের মনে শান্তি লাগে। এই জন্য আমরা বলি যে আমরা ইরানের পাশে আছি। ভাই যদি ভুল হয় তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিন যে ভাই এটা ভুল। ভাই আল্লাহর রাস্তায় কেউ কোনো বাজে কমেন্ট করিয়েন না ভাই। আমি এই কথা বলতেছি না যে ইরান ফিলিস্তিনকে বিজয় করবে। আমি বলতেছি যে ইরান যখন ইসরায়েলের উপর হামলা করে, ওই হামলাটা দেখে আমাদের মনে শান্তি লাগে, আমরা আনন্দ পাই। যখন তারা বাঁচার জন্য আত্মচিৎকার করে, এই চিৎকারগুলো দেখে আমাদের মনে শান্তি লাগে এবং আনন্দ পাই আমরা।